অনেকের ইমোতে রয়েছে কল করতে গেলে আপনি ইমোতে কাউকে কল করতে পারছেন না। তো এই সমস্যাটা কিন্তু প্রায় অনেকেরই হচ্ছে। তো আপনি যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনি কিভাবে সেটা সলভ করবেন বা আপনি এটার সমাধান করবেন। তো আপনার এই সমস্যার সমাধান করতে হলে ইমোতে দুইটি কাজ করতে হবে। যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো আপনি কি করবেন, এই সমস্যাগুলো দেখার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে সেটিং অ্যাপ রয়েছে। আপনি কি করবেন, প্রত্যেকের মোবাইলে কিন্তু এমন একটি সেটিং অ্যাপ কিন্তু দেওয়া থাকে। তো আপনি কি করবেন, এই সেটিং অ্যাপে প্রথমে চলে আসবেন। তো সেটিং অ্যাপে চলে আসার পর আপনাকে কি করতে হবে, এইখান থেকে একটি অপশন খুঁজে বের করতে হবে। সেটা হলো অ্যাপ এন্ড নোটিফিকেশন অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপ ম্যানেজার অথবা শুধুমাত্র অ্যাপ্লিকেশন, এমন কিছু অ্যাপ কিন্তু মানে অপশন কিন্তু এখানে থাকতে পারে। এক একজনের মোবাইলে এক এক রকম থাকে। তো এখন আপনার মোবাইলে যদি এরকম না থাকে তাহলে আপনি কিভাবে এই যে অপশনগুলো আমি দেখিয়ে দিব এই ভিডিওতে আপনারা ওইগুলো খুঁজে পাবেন, সেটাও কিন্তু ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেবো। তো যাদের মোবাইলে রয়েছে তারা কি করবেন, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম বেশ কিছুক্ষণ লুট নেবে। তো এইখানে বেশ কিছুক্ষণ লুট নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে আপনার মোবাইলের যতগুলো অ্যাপ রয়েছে প্রত্যেকটা অ্যাপ কিন্তু এখানে শো করবে। তো এইখান থেকে আপনার কাজ হলো আপনার যে ইমো অ্যাপটি রয়েছে ওইটা কিন্তু এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আপনার ইমো অ্যাপটি যেখানে রয়েছে খুঁজে বের করার পর আপনি কি করবেন, ওই অ্যাপের উপরে ক্লিক করে দিবেন। তো অ্যাপের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এইখান থেকে মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এন্ড সেস, পারমিশন এবং কি ফরেস্ট স্টপ, এমন কিছু তিনটি অপশন কিন্তু এখানে শো করবে। আপনার এই তিনটি অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক এক করে আপনারা এখান থেকে তিনটি বিষয় কিন্তু জেনে নেবেন। তো প্রথমে আপনি এখান থেকে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন স্টোরেজ এন্ড সেস। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ক্লিয়ার সেস নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার ব্যাক করবেন। তো এই জায়গায় ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে পারমিশন নামে অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নিচে দেখতে পাচ্ছেন আপনার উপরে রয়েছে অ্যালাউ এবং নিচে রয়েছে নট অ্যালাউ, মানে এখান থেকে যতগুলো অপশন থাকবে নট অ্যালাউ করা, আপনি কি করবেন এখান থেকে প্রত্যেকটা অ্যাপের উপরে ক্লিক করবেন এবং অ্যালাউতে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক করবেন। মানে এখান থেকে আপনার নট অ্যালাউ যতগুলো থাকবে প্রত্যেকটা কিন্তু আপনাকে এখান থেকে অ্যালাউ ক্লিক করে অ্যালাউ কিন্তু করতে হবে। তো এইগুলো এখান থেকে করে নেওয়ার পর আপনি ব্যাক করবেন। এইখান থেকে আপনি দেখতে পাবেন উপরে ফরেস্ট স্টপ রয়েছে। আপনি এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই যে ওকে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। তো এইগুলো করে নেওয়ার পর আপনার এক নাম্বার যে সেটিং রয়েছে এইটা কিন্তু আপনার কমপ্লিট হয়েছে। এখন আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন দুই নাম্বার যে সেটিং রয়েছে সেটা করার জন্য। তো এইটা করার জন্য আপনি কি করবেন, চলে আসবেন আপনার ইমো অ্যাকাউন্টের ভিতরে। ইমো অ্যাকাউন্টের ভিতরে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে নিচে একটি আপনার প্লাস আইকনের মতো অপশন কিন্তু এখানে শো করবে। তো আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে মোর নামে একটা অপশন রয়েছে। আপনি এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে। আপনি আবার এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এইখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এই যে কল নামে। আপনি কি করবেন, এইখানে আবার ক্লিক করবেন। এই কলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে ব্লকেড কল, নোবডি, কাস্টম, মাই কন্টাক্ট এবং কি এইখানে রয়েছে এভরিওয়ান। তো এখান থেকে আপনার যেখানে সিলেক্ট করা থাকুক আপনি কি করবেন, এখান থেকে এই যে এভরিওয়ান রয়েছে এইখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এবং এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে না, আপনি যাকে কল করবেন তাকে কিন্তু আপনাকে বলতে হবে যে তুমি এইখানে এসে এইখান থেকে এই যে যেখানে সিলেক্ট করা থাকবে এইখান থেকে তুমি এই যে এভরিওয়ান রয়েছে এইখানে কিন্তু সিলেক্ট করতে হবে, তবে আপনি তাকে কল করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি কাউকে কোনো রকম কিন্তু কল কিন্তু করতে পারবেন না। যাদের ইমোতে এইখান থেকে এভরিওয়ান বাদ দিয়ে এইখানে যেখানে সিলেক্ট করা থাকবে আপনি কিন্তু তাকে কিন্তু কল করলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু কল কিন্তু যাবে না। তো অবশ্যই আপনাকে তাকে বলতে হবে অথবা তার মোবাইলটা হাতে নিয়ে এই যে আমি 2 নাম্বার সেটিং দেখলাম এইখানে এসে আপনি এভরিওয়ান করে দিবেন। আপনাকে কিন্তু এই সেটিং কিন্তু সম্পূর্ণ তার মোবাইলে গিয়ে কিন্তু করতে হবে এবং 1 নাম্বার সেটিং কে আগে দেখালাম এইটা কিন্তু আপনার মোবাইলে করতে হবে এবং তারপরে এই সেটিং কিন্তু আপনাকে তার মোবাইলে গিয়ে কিন্তু এখানে এসে কিন্তু আপনার এইখানে যেটা সিলেক্ট করা থাকবে এইখান থেকে এভরিওয়ানে কিন্তু সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন, আমি পরবর্তীতে আপনাদের আবারও বুঝিয়ে বলার চেষ্টা করব। তো যদি আপনি এই দুটি কাজ করেন অবশ্যই আপনারই মুখে যত রকমের কল সমস্যা রয়েছে আপনি কিন্তু এগুলো সমাধান কিন্তু করতে পারবেন।